আজ ঘুম থেকে উঠেই আমি প্ল্যানিং করে নিয়েছিলাম যে সব কাজকর্ম সেরে তারপরে ব্লগিংটা শুরু করব। তা যেরকম প্ল্যানিং করেছি তা সেরকমভাবেই কিন্তু আমি ব্লগিংটাকে শুরু করলাম। তা আজকে কিন্তু আমি সকালবেলায় উঠে এই দেখো বিছানা সব তুলে নিয়েছি। বাইরে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সব জামা কাপড়গুলো তুলে এখানটায় ভাঁজ করে রেখে দিয়েছি। তো পরে এগুলোকে সব মানে ঠিক মতন এই আলমারির ভেতরে ঢুকিয়ে রাখবো। আর এদিকে দেখো আমি ঘর ঠর সব ঝেড়ে নিয়েছি, কিন্তু মুছিনি, এত ঠান্ডা তো প্রত্যেক দিন তার জন্য মুছছি না। আর এদিকে দেখো এই যে শঙ্কর বসে আছে, শঙ্কর বসে টিভি দেখছে। আর এদিকে সোফার ওপরটা অনেক জামা কাপড় ছিল, কিন্তু সব জামা কাপড়গুলোকে আমি বিছানার উপরে নিয়ে গিয়ে তারপরে সব গুছিয়েছি। তা যাই হোক সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এদিকে আমি এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। দেখো সব বাসন ঠাসন মেজে নিয়েছি। কালকে না রাত্রেবেলায় আর বাসন মেজে রাখিনি, কারণ কি কালকে খুব শরীরটা খারাপ লাগছিল। তোমাদের তো বললামই যে ডক্টরের কাছে গেছিলাম, আমার প্রেশারটা না অনেকটা হাই হয়ে গেছে, তো সেই জন্য ভালো লাগছিল না বলে আর কালকে বাসন টাসন মাজিনি। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত। আজকে যত রকমের মাছ আছে আজকে সব মাছ একসাথে করে ফেলবো। আর চলো ওইদিকে যাই, ওইদিকে তোমাদেরকে দেখাই। আজকে ওয়াশিং মেশিনও চালিয়েছি, ওয়াশিং মেশিন চালিয়েছি, তো ওয়াশিং মেশিনে সব কিছু কাঁচা হয়ে গেছে। এই দেখো এখন এগুলোকে সব আমি মেলে দেব, কারণ এখন যদি না মেলি তাহলে পরে তো এরপরে তো শুকোতে শুকোতে মানে শুকোবে কি না সেটারও কোনো গ্যারেন্টি নেই, কারণ এদিকে তো কোনো রোদই আসে না সেরকমভাবে। আর এক একটা মানে বিল্ডিং কি বলতো, এক একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং এতটাই লাগোয়া যে মানে রোদ ঢোকারই মানে কোনো স্কোপ নেই। যাই হোক, আর ওই দেখো যাচ্ছে না, তোমরা দেখতে পাবা না, এক্ষুনি চলে গেল মেট্রো রেলটা। তা যাই হোক পরে দেখাবো এরপরে তোমাদেরকে। তা চলো এখন আমি কাজকর্ম করতে শুরু করে দিই। আমার কিন্তু স্নানও হয়ে গেছে, এটা তো তোমাদেরকে বলতে ভুলেই গেছিলাম, তা সেই জন্য জানিয়ে দিলাম যে আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। এখন জাস্ট খালি রান্না করব, ব্যাস, তাহলে পরেই হয়ে যাবে। কিন্তু তার আগে আমি এই যে জামা কাপড়গুলো যে কেচে রেখে দিয়েছি এখানটায় ওয়াশিং মেশিনে, সেটাই এখন মেলে দেব। তো এই যে দেখতেই পাচ্ছ যে আমি সব জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি। আটে না, এখানে জায়গাটা এতটা কম যে আটেই না একদম। তো এখানে সব রেলিং ঠেলিং দিয়ে তারপরে এই যে তারের মধ্যে সব মেলে দিয়েছি। তো যাই হোক দেখি এখন কতক্ষণে শুকোয় এগুলো। তো এইখানে দেখতেই পাচ্ছ আমি সব মাছগুলোকে নামিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে ট্যাংরা মাছ, দেখো সব বরফ হয়ে আছে। তো এটাকে মানে এই বরফ যে গলবে কখন জানি না। আর এটার মধ্যে আছে হচ্ছে পাবদা মাছ, আর এখানে আছে হচ্ছে বরলি মাছ। তা বরলি মাছটা আমি হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে ঠুয়ে, তা আজকে এটা করব। আর এদিকে দেখো ভাত প্রায় হয়ে এসছে, তা ভাতটাকে আমি নামিয়ে দেব। এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে এই যে কালকে যে আমি ওটাকে কি বলে জানি শঙ্কর, মালপোয়া ভেজেছিলাম, তো ওই তেলটাই কড়াইতে ছিল, তো ওই তেলটাই আমি এখন এই কড়াইতে ট্রান্সফার করে দিলাম, কারণ এই বরলি মাছগুলোকে ভাজবো বলে। তা দেখতেই পাচ্ছ যে একদম বরফগুলো সব গলে গেছে। তা এখন আমি একে একে এই বরলি মাছগুলোকে সব কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব, দিয়ে ভালো করে প্রথমে ভেজে নেব। এটা বরলি মাছ, বরলি মাছটাকে এখন কড়া করে ভাজবো। ভালো আছে সব মাছগুলোকে এখন ভালো করে ভাজবো। তো এইখানে দেখতেই পাচ্ছ যে বরলি মাছটা ভাজা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। আর এটা আজকে শঙ্কর রান্না করবে। তো এদিকে কড়াইতে দিয়ে দিয়েছে সর্ষের তেল, আর দিয়ে দিল হচ্ছে কালো জিরে। এখন দিয়ে দিবে হচ্ছে পেঁয়াজ, এই যে পেঁয়াজ কুচনে আছে, পেঁয়াজ দিয়ে দিবে। আস্তে আস্তে করে দাও, কমিয়ে দাও একটু, গ্যাসটা কমিয়ে দাও।
এই যে দেখো, এখন এটাকে ভাজা ভাজা করবে পেঁয়াজটাকে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল, মুসুরির ডাল করব হচ্ছে পাতলা করে। আর বরুলি মাছটা হবে হচ্ছে সর্ষে বাটা দিয়ে। এখানটা হচ্ছে সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখে দিয়েছি, এটার মধ্যে নুন হলুদ দিয়ে এটার মধ্যে সর্ষেটা ভেজানো আছে। তা শঙ্কর এখন এটার মধ্যে টমেটো দিয়ে দিল, আর দিয়ে দিল হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে চিড়ে রেখে দিয়েছিলাম, তো সেই লঙ্কাটাই দিয়ে দিল শঙ্কর। এবার এটাকে ভালো মতন কষিয়ে নেবে। আর এদিকে দেখো পাবদার কিন্তু বরফটা অনেকটা গলে এসছে, আর এদিকে ট্যাংরারও তাই। তা এটাকে আমাকে এখন ভালো করে বেছে নিতে হবে, তারপরে করব হচ্ছে এই মাছের ঝোল। আর ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে একটা চচ্চড়ির মতন করব। মেহেন্দি খেতে খুব ভালোবাসে, তা বলেছে যে মা তুমি যে হ্যামিল্টনে করেছিলে ঠিক সেইভাবেই কিন্তু করবে। তো শঙ্কর এখন এটার মধ্যে সর্ষে ঢেলে দিয়েছে, তো একটুখানি জল দিয়ে, তারপরে ওটা তো নিচে একদম বসে গেছিলো, তার জন্য একটু জল দিয়ে দিল। তো এবার এখন এটা ফুটবে ভালো মতন, ফোটার পরে তারপরে দিয়ে দেবে হচ্ছে বরলি মাছ। তো এখানে দেখতেই পাচ্ছ শঙ্কর সব মাছগুলোকে ছেড়ে দিয়েছে। এটা কিন্তু আর ঝোল ঝোল হবে না, এটা এরকম কষানোই হবে। এরকম খেতে খুব ভালো লাগে। তো এই যে মাছটা হয়েই গেছে, এখন শঙ্কর ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দেবে। বন্ধ করে দাও সেটা, ব্যাস। এবার ঢেকে দিও, তাহলে একদম পুরো ধনেপাতার যে স্মেলটা সেটা একদম এটার মধ্যে চলে যাবে। আর এদিকে ডালও ফুটে গেছে। শঙ্কর ওইদিকে তো দেখলেই যে মাছ রান্না করলো, এবার এখানে পুজোও করে নিল। আর এই যে ধূপকাঠিটা ধরিয়েছে না, এতে না ঘরের পরিবেশটাই জানি চেঞ্জ হয়ে যায়। এই দেখো এত সুন্দর গন্ধ এই ধূপকাঠিটার, খুব সুন্দর গন্ধ। তো এই যে শঙ্কর স্নান করে পুজো করে নিল, এবার আমি দেব খেতে। তা চলো এবার বেড়ে নিই শঙ্করের খাবার আর আমার খাবারটা। এই দেখো আমি, আর কি বলো তো, তখন তো তোমাদেরকে বললাম, তা মাছগুলো এখনও বরফ ছাড়েনি। তা এখন আমি খেয়ে নেব, আগে লাঞ্চ করে নেব, তারপরে এগুলো মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে তারপরে ভেজে রান্না করে ফেলবো। আর এদিকে তো ডালটা হয়ে গেছে, এই যে ডালটার মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। আজকে ডাল কোনো ফোড়ন দিইনি। আর এই দেখো মাছের ফাইনাল লুকটা, খেতে কিন্তু অসাধারণ লাগে একদম। আর এদিকে ভাত করেছি, কারণ মাছের সাথে ভাত ছাড়া তো আর কিছু ভালোই লাগবে না। আর এখন করে নেব হচ্ছে পাঁপড় সেঁকা। তো এইখানে পাঁপড় আছে, এই যে পাঁপড়, তো এই পাঁপড়টাকে বের করে এখন আমি সেঁকে নেব। তো এখানে ডাল দিয়ে দিয়েছি বাটিতে করে, আর এই যে পাঁপড় সেঁকে দিয়েছি, আর অল্প করে ভাত নিয়েছে শঙ্কর। আর এই দেখতে পাচ্ছ মাছও দিয়ে দিয়েছি এখানে। তা শঙ্কর এখনও মাছ খায়নি, ডাল দিয়েই খাচ্ছে। তা যখন মাছ দিয়ে খাবে তখন আমি অবশ্যই বলবো যে কেমন খেতে হয়েছে। তো শঙ্কর অলরেডি মাছ দিয়ে মেখেও নিয়েছে। তা কিরকম লাগলো শঙ্কর খেতে, কিরকম লাগছে? ঠিকই আছে না? এখন 6:45 বাজতে চললো, এখন 6:45 বাজতে চললো। তা আমি কফি করে এনেছি, তা এত ঠান্ডা, তা কফি ছাড়া কোনো কিছুই ভালো লাগছে না, কফি আর চা ছাড়া। ওইদিকে শঙ্কর আমাকে হাসাচ্ছে। তা এত ঠান্ডার মধ্যে আমি ভাবলাম যে না, একটু কফিটাই খাই, চাটা এখন খেতে ইচ্ছে করলো না, পরে চা খাবো। তো এই যে গুড় দিয়ে শঙ্করকে কফি বানিয়ে দিয়েছি, আর আমি খাচ্ছি হচ্ছে চিনি দিয়ে। তা চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তো এটা হচ্ছে শঙ্করের, এটা গুড় দিয়ে, আর এটা হচ্ছে আমার চিনি দিয়ে। বুঝতেই পারছো ডিফারেন্সটা। তা
তা এখন শঙ্কর খাবে। এই যে এতক্ষণ বসে বসে আমরা টিভি দেখছিলাম, এই যে একটা সিনেমা দেখছিলাম, চিনি। সিনেমাটার নাম হচ্ছে চিনি। তো যাই হোক, খুব ভালো লাগছিল। ওটা শেষ করিনি এখনো। এখন কফি খেতে খেতে শেষ করব, তারপরে করব হচ্ছে এডিটিং, তারপরে ছাড়তে ছাড়তে জানি না কটার সময় তোমাদের সামনে গিয়ে আমার ব্লগিং হাজির হবে। কারণ এখানে এত ঠান্ডা না, মানে কোনো কিছুটাই করতে গেলে পরে অনেক কিছু ভাবতে হচ্ছে। তো চলো কফিটা খেয়ে নিই, পরে আসছি। জানি না। কফি খেয়ে তারপরে আমি সোজা চলে গেছি রান্নাঘরে, কারণ মাছগুলো ভেজে ফেলতে হবে। আর আজকে মাছগুলো যে করেই হোক রান্না তো করতেই হবে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি ওখানে কড়াই বসিয়ে দিয়েছি আর একের পর এক মাছ ভেজে নিচ্ছি। মাছ ভেজে কিন্তু আমি রান্নাও করে ফেলবো, কিন্তু আজকে রান্নাটা শেয়ার করছি না এই কারণেই যে আমি এর আগে কিন্তু পাবদা, ট্যাংরা সব মাছই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি কিভাবে রান্না করি। তা সেই জন্য ভাবলাম যে ওই একইভাবে তো রান্না করছি, তা সেই জন্য কেনই বা আজকে শেয়ার করব। তা যাই হোক, ওখানে মাছগুলো আমি ভাজছি। তা এরপরে আমি দেখাবো যে আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। কারণ এখন আজকে যদি মাছগুলো না করি তাহলে পরে তো আর কবে করব বলো, একেই তো দেরি হয়ে গেল মাছগুলো করতে। তা যাই হোক, কালকেই মেহেন্দি চলে আসবে, সেই জন্য আজকেই মাছগুলো করে রাখি। এখানে পাবদা মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে বসিয়েছি হচ্ছে আমি ট্যাংরা মাছ। এই দেখো, ট্যাংরা মাছটা ভাজা করছি। তো তখনই তো তোমাদেরকে দেখালাম যে সব জোগাড়পাতি হয়ে গেছে। এই যে সর্ষে বাটা দিয়ে হচ্ছে পাবদা মাছ করব, আর হচ্ছে এই যে সব সবজি দিয়ে করব হচ্ছে ট্যাংরা মাছ। তো এই যে ট্যাংরা মাছের জন্য এগুলো সব জোগাড় করে রেখে দিচ্ছি। আর শঙ্করের জন্য দুটো মাছ ভাজা রেখে দিলাম। শঙ্কর বলছে যে এখন আমি সর্ষে বাটা দিয়ে খাবো না, কারণ ওর পেটটা ঠিক ভালো নেই। তা সেই জন্য বললো যে ও পরে খাবে। এই যে বসে আছে এখানে। এখন ঘড়িতে বাজে 10:37। তো আমি শঙ্করকে খেতে দিয়ে দিয়েছি ওইদিকে। আর রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তবে শঙ্কর মাছ ভাজা, ডাল আর ওই যে টমেটো একটু কেটে দিলাম সেটা দিয়েই খাচ্ছে। আর আমি এখানে ভাত বেড়ে নিয়েছি। তো মাছ যে রান্না করলাম সেটার তো ফাইনাল লুক তোমাদেরকে দেখাইনি, চলো একবার দেখিয়ে দিই। তো এই যে কড়াইতে আছে হচ্ছে পাবদা মাছ, এই যে সর্ষে বাটা দিয়ে করেছি, ঝোলগুলো সব নিচে আছে। আর এখানে করেছি হচ্ছে ট্যাংরা মাছ, একদম ভাজা ভাজা করে করেছি, কোনো জল ইউজ করিনি এটার মধ্যে, দেখতেই পাচ্ছ। তা এখন আমি খালি পাবদা মাছ দিয়ে খেয়ে নেব, আর ট্যাংরা মাছ খাবো হচ্ছে আমার মেয়ের সাথে। তো এই যে তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি বাজারের, তা আমি আর শঙ্কর দুজনেই বাজারে এসছি, কারণ আমরা একটা জায়গায় যাব, সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তা সেই জন্য কিছু কেনাকাটার জন্য আমি আর শঙ্কর এই দোকানটায় এসছিলাম। তা চলো এখন বাড়িতে যাওয়া যাক। আর এই দেখো, বাড়িতে এসেই কিন্তু আমি এক ফোঁটাও বসিনি। আর এদিকে মেহেন্দি কিন্তু চলে এসছে অলরেডি। এটা হচ্ছে আমি পরের দিনের জন্য শুটিং করে রেখে দিয়েছিলাম, কারণ মেহেন্দি আসার পরে আমি আর কোনো ভিডিও করিনি। তা আমি ভাবছিলাম যে যখন মেহেন্দিকে আমি এই মালপোয়াটা খাওয়াবই, তাহলে পরে এটার একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখাই। তা সেই জন্য মালপোয়াটা যে ভাজছি, আর ওইদিকে দেখো মেহেন্দিকে কিন্তু আমি খেতেও দিয়েছি, সাথে কিন্তু ক্ষীর করেছি। তোমাদের তো বলেছি যে মালপোয়ার সাথে কিন্তু ক্ষীর খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই এই দেখো, এই যে মেহেন্দি এখানে মালপোয়া দিয়ে ক্ষীর দিয়ে খাচ্ছে। আর আমি ওকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে বাবা, তো বললো যে মা খুব ভালোই লাগছে। তা এবার আমি আমার ব্লগিংটা শেষ করছি, কারণ কি বলো তো, এই দুটো ব্লগিং করে তোমাদেরকে দেখালাম। তা কীরকম লাগলো অবশ্যই বলো। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।